বৃষ্টির উপকারিতা, কোরআনের আলো ও বিজ্ঞানের বাস্তবতা। আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি পরিমিতভাবে, অতপর আমি তা মাটিতে সংরক্ষণ করেছি। সূরা আল মুমিনুন 18। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহুবার বৃষ্টিকে তার এক বিশেষ রহমত হিসেবে উল্লেখ করেছেন। এটি শুধু পানির উৎসই নয়, বরং জীবনের ধারক। বিজ্ঞানের দৃষ্টিতে বৃষ্টি না হলে পৃথিবীর পানিচক্র থেমে যেত, মাটি হতো অনুর্বর, গাছপালা শুকিয়ে মরত, প্রাণীকুল হাহাকার করত। বৃষ্টি ভূমির উর্বরতা বাড়ায়, বায়ু পরিষ্কার করে এবং প্রাকৃতিক পানির ভাণ্ডার পূর্ণ করে। কোরআনের ভাষায় বৃষ্টি শুধু শারীরিক জীবনের জন্যই নয়, বরং এটি এক আধ্যাত্মিক নিদর্শন। আল্লাহ বলেন, তুমি দেখো না আল্লাহ কিভাবে আকাশ থেকে পানি বর্ষণ করেন, এরপর তার দ্বারা ভূমিকে জীবন্ত করেন তার মৃত্যুর পর। সূরা রুম 50। সত্যি বৃষ্টি আমাদের জন্য শুধু ঠান্ডা জলবিন্দু নয়, এ এক অদৃশ্য আশীর্বাদ, এক নবজীবনের ঘোষণা। আসুন বৃষ্টিকে দেখি কেবল ভেজা মাটি নয়, বরং এক সৃষ্টিকর্তার অপার কৌশলের প্রতিচ্ছবি হিসেবে। বৃষ্টি